সমগ্র সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন। তাকানোর পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদিও আমরা এরকম 1000 আয়াতে কারিমা তেলাওয়াত করলাম আপনার হুকুমে, কিন্তু আমাদের পরে যারা আসবে তাদের জন্য এটা কঠিন হয়ে যাবে যে 1000 আয়াতে কারিমা তেলাওয়াত করে তারা ঘুমাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে হালকা কোনো পদ্ধতি নাই, হালকা কোনো আমল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতরে এমন কে আছে প্রতি রাতে ঘুমানোর আগে একবার সূরা তাকাসুর তেলাওয়াত করবে? এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবীর সামনে যত সাহাবী ছিল সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর মুখের দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলেই সূরা তাকাসুর তেলাওয়াত করে ঘুমাইতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে আমার যত সাহাবী আছে এই সমস্ত সাহাবীরা যদি ঘুমানোর আগে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করে, সূরা তাকাসুর তেলাওয়াত করার কারণে তার নামায় আমল নামায় 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করলে যে সওয়াব দেওয়া হয়, সূরাতুত তাকাসুর তেলাওয়াত করার কারণে তার আমল নামার মধ্যে 1000 কোরআনের আয়াত তেলাওয়াত করার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে সূরাতুত তাকাসুরের এই ফাজাইল বয়ান করলেন। তাহলে আমরা যারা এখানে আছি আমরা সকলেই এই সূরাটা ঘুমানোর আগে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এই সূরাটা হলো মক্কি সূরা। এই সূরাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কায় থাকা অবস্থায় আল্লাহ এই সূরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যখন এই সূরা নাজিল করেন তখন মক্কার মধ্যে কিছু বংশের ভিতরে কিছু ফিতনা ছিল, তাদের ভিতরে কিছু আক্রোশ ছিল যে এক বংশ আরেক বংশের উপর তারা চড়াও হতো, এক গোত্র আরেক গোত্রের উপর তারা আক্রমণ করত, তাদের অহংকার বশত, মালের অধিকার বশত, কোন ঠাট্টা বশত এক গোত্র আরেক গোত্রের উপর তারা আক্রমণ করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মক্কার ভিতরে এমন কিছু গোত্র ছিল তারা স্বাভাবিক কোনো নিয়ম, স্বাভাবিক কোনো ওয়াকিয়াকে কেন্দ্র করে, স্বাভাবিক কোনো ঘটনাকে কেন্দ্র করে তারা এক গোত্র আরেক গোত্রের উপর তারা অহংকার করত, এক গোত্র আরেক গোত্রের উপর তারা আক্রমণ করত। কেউ বলতো আমরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ, কেউ বলতো আমরা তোমাদের মালের দিক দিয়ে আমরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ, কেউ বলতো আমরা তোমাদের বংশের চাইতে বংশের দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। এইভাবে যখন এক গোত্র বলতো অপর গোত্র এইভাবে আবার প্রতিহত করত, আরে না না, আমরা তোমাদের চাইতে শ্রেষ্ঠ, আমাদের বংশে এমন লোক ছিল, আমাদের পরিবারে এমন লোক ছিল, আমাদের গোত্রের ভিতরে এমন সর্দার ছিল। এইভাবে তারা এক গোত্র আরেক গোত্রের উপর তারা বিভিন্ন অহংকার বশত কথা বলতো। শুধু তাই না, কবরস্থান পর্যন্ত চলে যাইত। কবরস্থানে আইসা তারা কবরকে দেখায় দেখায়া অপর গোত্রকে তারা বলতো, ও খানদান গোষ্ঠী, হে মন্ডল গোষ্ঠী, তোমরা এই যে কবরস্থানের দিকে তাকায় দেখো, এই কবর আমাদের বংশের একজন ব্যক্তির কবর, এই তো আমাদের বংশের ভিতরে এমন সর্দার ছিল, এই তো আমাদের বংশের ভিতরে এমন নেতা ছিল, এই তো আমাদের বংশের ভিতরে এমন মালদার ছিল। এইভাবে তারা যুগ যুগ ধরে এক গোত্র অপর গোত্রের সারা আক্রোশ বশত তারা কথা বলতো, আক্রোশ বশত তারা আক্রমণ করত, আক্রোশ বশত তারা হিংসা বিদ্বেষ পোষণ করত। এই অবস্থায় যখন মক্কার ভিতরে দিন অতিবাহিত হইতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে সূরাতুত তাকাসুর নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে সূরা তাকাসুর নাজিল করে নবীকে জানান, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি মক্কার এই মানুষদেরকে বলে দেন, আপনি আপনার সাহাবীদেরকে বলেন, তাদের যে আক্রোশ চলতেছে, তাদের যে হিংসা বিদ্বেষ পরস্পরের গোত্রের মধ্যে অতিবাহিত হইতেছে, এটা বন্ধ হবে না। আল্লাহাকুমুত তাকাসুর, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার চাকচিক্য তারা তাদেরকে আখিরাত থেকে গাফেল করে রেখেছে। দুনিয়ার ভালোবাসা তাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে। দুনিয়ার মোহ, দুনিয়ার সৌন্দর্যতা তাদেরকে কবর, হাসর, রিসালাত থেকে তাদেরকে গাফেল করে রেখেছে। ও আমার হাবিব, হাত্তা যুরতুমুল মাকাবির, তাদের এই আক্রোশ, তাদের এই আত্মহমিকা চলতে থাকবে যতক্ষণ না তারা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও আমার হাবিব, এই যে তারা আক্রোশ, হিংসা বশত যুগ যুগ ধরে পরস্পরের যুদ্ধের ভিতরে লিপ্ত আছে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার ঔরস জাত, দুনিয়ার সব কিছু পাওয়ার জন্য আজকে তারা যুগ যুগ ধরে সামান্য বিষয় নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করতেছে। এটা চলতে থাকবে হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তারা কবরের মধ্যে প্রবেশ করবে, যতক্ষণ না তাদের ঘর কবর হয়ে যাবে। এই কথা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার হাবিব, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আপনাকে যে কথাগুলো বললাম, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই এগুলো তারা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এরপরে দ্বিতীয়বার আল্লাহ আবার তাদেরকে অবহিত করবেন। মুফাসসিরিনে কেরাম এই দুই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তারা জানতে পারবে, মানে যখন তারা কবরের মধ্যে শোবে, কবরের মধ্যে চলে আসবে, কবরের মধ্যে শোয়ার সাথে সাথে দুনিয়ার এই মোহ, দুনিয়ার এই ভালোবাসা, দুনিয়ার এই চাকচিক্য, এর পরিণাম কি হয়েছে কবরের মধ্যে তারা দেখতে পারবে। শুধু তাই না, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তারা আল্লাহর সামনে দাঁড়াবে, ওই সময় তাদের সামনে দুনিয়ার সমস্ত মোহ, দুনিয়ার সমস্ত সৌন্দর্য, দুনিয়ার সমস্ত আত্মহমিকা, এগুলা তাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে পেশ করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, ও আমার হাবিব, তারা যা কিছু করতেছে এগুলা দ্বিতীয়বার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখাবেন। সুবহানাল্লাহ। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, তাদের কাছে ইলমুল ইয়াকিন, তাদের কাছে পৌঁছেছে। ইলমুল ইয়াকিন এটা কোন জিনিস যদি তারা জানতো, তাহলে দুনিয়ার মধ্যে তারা সতর্ক হইতো, তারা আখিরাতকে ভয় করত, আমি রবকে ভয় করত। সুতরাং যারা ইলমুল ইয়াকিন শুনে শিক্ষা গ্রহণ করবে, তাদের দুনিয়া এবং আখিরাত সফল কাম হবে। সুবহানাল্লাহ। ইলমুল ইয়াকিন কোন জিনিস? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ইলমুল ইয়াকিন হলো কোরআনের কথা, ইলমুল ইয়াকিন হলো উলামায়ে কেরামের কথা, ইলমুল ইয়াকিন হলো নবী রাসূলদের কথা। যারা কোরআনের কথা, নবী রাসূলদের কথা শুনে যারা আমল করবে, দুনিয়াও তাদের সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তারাউন্নাল জাহিম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম দেখাবেন। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আমার হাবিব, লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, প্রত্যেক ব্যক্তিকে জাহান্নাম দেখানো হবে। প্রত্যেক ব্যক্তির সামনে আইনাল ইয়াকিন আসবে। আইনাল ইয়াকিন যখন আসবে, ওই সময় মানুষের আফসোসটা বেড়ে যাবে। আইনাল ইয়াকিন এটা কোন জিনিস? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন,
আইনাল ইয়াকিন হলো কবরের মধ্যে মানুষ যা নিজের চোখ দ্বারা দেখবো ওগুলোর নাম হলো আইনাল ইয়াকিন। আইনুন শব্দের অর্থ হলো চোখ, আইনাল ইয়াকিন দুনিয়াতে যা ইলমুল ইয়াকিন এটা বিশ্বাস করেছিল, দুনিয়াতে নবী রাসূলুল্লাহ তারা কথা বলেছে, উলামায়ে কেরাম সংবাদ দিয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সবগুলা হলো ইলমুল ইয়াকিন। আর কবরের মধ্যে এগুলা বাস্তবায়ন হবে, এগুলার নাম হলো আইনাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা আইনাল ইয়াকিন, কবরের মধ্যে শোয়ার পরে কবরের মধ্যে তুমি যা কিছু দেখবা, যদি তুমি দুনিয়াতে নবী রাসূলদের কথা শুনে আমার কালামুল্লাহর উপর আমল করে থাকো, আমি রবের উপর আমল করে থাকো, আমি রবের হুকুমগুলো তোমরা গ্রহণ করো, তোমরা আমল করো, তাহলে যখন তোমরা কবরের মধ্যে শোবা আইনাল ইয়াকিন, ওই সময় নিজের চোখ দ্বারা যা দেখবা এই সব কিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই সময় কবরের মধ্যে যখন তোমরা শোবা আইনাল ইয়াকিন, নিজের চক্ষু দ্বারা সব কিছু দেখতে পারবা। দুনিয়াতে জান্নাতের কথা শুনছ, জাহান্নামের কথা শুনছ, আখিরাত রিসালাত সব কিছু শুনছ, এই সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন আইনাল ইয়াকিন কবরের মধ্যে তোমাদেরকে দেখাবেন। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, থুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ও আমার হাবিব, আপনি আমার বান্দাদেরকে বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত নিয়ামত দান করেছেন সমগ্র নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা যখন সাহাবায়ে কেরামের মজলিসে করলেন, একজন সাহাবী আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অবস্থা এমন, যদি সকালবেলা খাই সারা দিন আমার ঘরে খাবার থাকে না, আবার যদি সন্ধ্যায় আমি ভক্ষণ করি সারা রাত্রি সারা দিন আমার খাওয়ার মতো কিছু থাকে না, আমি দুই একটা খেজুর দিয়ে আমি আমার দিন অতিবাহিত করি, কিছু ঠান্ডা পানি খেয়ে আমি আমার দিন অতিবাহিত করি। এই কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তুমি যে দুই একটা খেজুর খাও এগুলো কি আল্লাহর নিয়ামত না? তুমি যে ঠান্ডা পানি পান করো এগুলো কি আল্লাহর নিয়ামত না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এগুলো হলো আল্লাহর নিয়ামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই ঠান্ডা পানি দুই একটা খেজুর যদি আল্লাহর নিয়ামত হয়, এই নিয়ামত সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে তোমাকেও আল্লাহর সামনে জিজ্ঞাসিত হইতে হবে। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, খুব চিন্তা করে বুঝবো, খুব ভালোভাবে চিন্তা করব। সাহাবায়ে কেরাম তাদের দিন চলে নাই, তাদেরকেও আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদের অবস্থা কেমন হবে? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকটি বান্দাকে আল্লাহ 5টি করে প্রশ্ন করবেন। এই 5 প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর সামনে থেকে চুল পরিমাণ নাড়াচাড়া করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, ওই সময় শুধু আল্লাহ থাকবে আর বান্দা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি তোমাকে লম্বা চড়া হায়াত দিয়েছিলাম, তুমি হায়াতকে কোন রাস্তায় ব্যয় করেছো? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, এই যৌবনকালকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? 2-3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আমি তোমাকে ইলম দান করেছিলাম, তুমি ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দাকে জিজ্ঞাসা করবেন, ও বান্দা, আমি তোমাকে সম্পদ দিয়েছিলাম, এই সম্পদ তুমি কোন রাস্তায় ব্যয় করেছো এবং এই সম্পদ তুমি কিভাবে তুমি অর্জন করেছো? ও বান্দা, তুমি উত্তর দাও।
আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে যখন আল্লাহ প্রশ্ন করবেন আমরা একটু চিন্তা করি ওই সময় আমাদের অবস্থা কেমন হবে। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিখাইছেন, ও আমার উম্মত তোমরা সব সময় আল্লাহর কাছে এই দোয়া করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ও আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই দোয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ যে বান্দার হিসাবকে সহজ করতে চাইবেন তার পদ্ধতিটা কেমন হবে, তার সিস্টেমটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিবেন, গুনাহগার বান্দাকে ডাক দিবেন। যখন আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহ ধমক দিয়ে বলবেন, ও বান্দা তুমি কেন আমার নাফরমানি করেছো, কেন তুমি নামাজ পড়ো নাই, কেন তুমি রোজা রাখো নাই, কেন তুমি হারামে লিপ্ত ছিলা। এইভাবে যখন আল্লাহ বান্দাকে ধমক দিবেন, বান্দার সাথে সাথে তার চোখ দিয়ে পানি চলে আসবে, আল্লাহর সামনে কাঁদতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটা আড়ালের ভিতরে নেবেন। আড়ালের ভিতরে নেওয়ার পরে তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আজকে যদি তুমি আমাকে মাফ না করো আমার মাফ পাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি যা করেছি এগুলা নিয়ে তোমার সামনে দাঁড়ানোর সাহস আমার ছিল না। আল্লাহ যদি তুমি আমাকে মাফ না করো আমি কোথায় যাব। এইভাবে যখন বান্দা রবের কাছে ফরিয়াদ করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন মায়া আসবে, তার ভিতরে তার থেকে রহমত বর্ষিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা যাও আমি তোমাকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলতেন যে ও আল্লাহ তুমি আমার হিসাবকে সহজ করে দাও, আল্লাহ যার হিসাবকে সহজ করার ইচ্ছা করবেন তার সিস্টেমটা এমন হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন বলতেছিলাম, থুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ আমাদেরকে যত প্রকার নিয়ামত দান করেছেন এই সমগ্র নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসিত হইতে হবে। আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে বান্দা তুমি এই সমস্ত নিয়ামত পাইছিলা কিভাবে তুমি ব্যয় করবে। এই জন্য আমাদের এই সব কিছু চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে সূরাতুত তাকাসুর, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সৌন্দর্যতা, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা, এই সব কিছু থাকবে না, একদিন বিলীন হয়ে যাবে। এই সব কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকাসুরকে সামনে রেখে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।